কি খবর? তাহলে এবার তোমরা কি ব্যবস্থা নিচ্ছ পুজোয়? দাদা, এবার আমরা পুজোয় প্যান্ডেলে চাঁদি দিয়ে কাজ করাচ্ছি। বাহ, বাহ, এতে দেখছি বিরাট আয়োজন চলছে। মানে চাঁদির মতো রং দিয়ে আর কি। হুম। ভাগ, এগুলো কি বলছো তোমরা? আচ্ছা, এবার কিন্তু আপনারা সকলে সময় মতো অঞ্জলি দিতে চলে আসবেন। বিশেষ করে পাড়ার মোটা মহিলাদের বলছি, দেরি করবেন না। আপনাদের ক্যাচক্যাচের জন্য এবার আমরা ভালো মতো বসার জায়গা করেছি। আর এবার আগের বারের মতো আপনাদের ভারে চেয়ার ভাঙবে না, কারণ এবার আমরা নিচে মাটিতে বসার ব্যবস্থা করেছি। দেখুন, ধন্যবাদ জানানোর দরকার নাই, আমরা এই সব কিছু আপনাদের জন্যই করছি। প্রত্যেকবার খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা হয়। আপনারা আগের বার বেশি করে খেয়ে সব শেষ করে দিয়ে চলে গেছিলেন, শেষে আমরা বাড়ি শুধু জল খেয়ে গেছিলাম। তাই এবার আমরা আর খাওয়া দাওয়ার ঝামেলা রাখিনি, এবার আমরা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাই করিনি। দেখুন, ধন্যবাদ জানাবেন না, আমি আবারও আপনাদেরকে বলছি, এই সব কিছু আপনাদের জন্যই আমরা করছি। আপনারা যাতে ভালোভাবে আপনাদের আমরা সেবা করতে পারি, সেই জন্যেই আমরা ব্যবস্থাগুলো করছি। ধন্যবাদ জানাবেন না। কিন্তু তাহলে তো তোমাদের অনেক টাকায় বেঁচে যাচ্ছে। তাহলে কি আবার সেই মাল মাংস খেয়ে শেষ? আরে না না দাদা, একদমই না, এবার আমরা মদ মাংস ছুবোই না, কোনো মতেই না। আমরা অনেক কঠিন রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে বিচার করেছি যে এবার আমরা ওগুলো ছুঁবও না। এবার আমরা বিচার করেছি যে প্রত্যেকবারের মতো মুরগির মাংস আর মদ আমরা খাবো না। বাহ, এটা ভালো বিচার করেছো, আমি শুনে খুশি হলাম। এবার আমরা ইংরেজি মদ আর খাসির মাংস আনাবো।